আজকে আমরা গ্রাফিক ডিজাইনের 4 নম্বর ক্লাসে ব্যানার ডিজাইন শিখব। আমরা আজকে নিয়ে 3টি মনে হয় ব্যানারের ডিজাইন করছি। আজকে আমরা ব্যানারের এই ডিজাইনটা শিখব। আমরা এই যে ডিজাইনটা দেখছি এটি একটি ব্যানারের জন্য। এই ব্যানারটা আমরা প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করতে পারবো এবং আমাদের অনলাইনে বা যে কোনো বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য এই ব্যানারটি আমরা ব্যবহার করতে পারবো। এখানে দেখা যাচ্ছে এই যে জায়গাটায় দেখো, আমরা যে কাজগুলো এর আগে শিখছি তারই কিন্তু মানে ব্যবহার কিন্তু এই জায়গাটায় জাস্ট আমাদের কিছু কৌশল, কিছু জিনিস আমাদেরকে নতুন করে জানলেই আমরা এই কাজগুলো করতে পারবো। তো প্রথমেই যে আমাদেরকে যেটা করতে হবে, ব্যানারটার জন্য একটা মাপ আমাদের এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত একটি মাপ আমরা নিয়ে নিব। এই মাপটা আমরা নিয়ে নিলাম। তারও আগে আমরা আরেকটা জিনিস করে নিই, কারণ আমাদের কাজের স্বার্থে আমরা এটাকে টেমপ্লেট করে নিই। টেমপ্লেট যদি না করি আমরা, তাহলে এটা কিন্তু কাজের সময় যে ডিস্টার্ব করবে বিভিন্ন রকম। আমরা টেমপ্লেট হিসেবে করে নিই। টেমপ্লেট এইখানে গিয়ে আমরা টেমপ্লেটটা করে দিলাম। এটা এখন আমাদের টেমপ্লেট হয়ে গেল। রেক্টেঙ্গেল টুলে গিয়ে দেখো, রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা আমরা নিয়ে আসি। নিয়ে এসে আমরা এইখানে যে জিনিসটা আছে, এই যে দেখো আমরা টানলাম, কিন্তু আমাদের এই রাউন্ডটা কিন্তু এক হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ডের এই যে মাউস চেপে ধরে, আমরা কিন্তু এখনো মাউসের কার্সর চেপে ধরে আছি, সারি নাই টানে আনার পরে কিবোর্ডের যে অ্যারো চিহ্নটা আছে উপরের দিকে দিলে দেখো, উপরে নিচ করলে এটা কম বেশি হচ্ছে। ঠিক আছে, এটা আমরা করে নিলাম একটা। এই যে দেখো, এই জিনিসটাকে আমরা এইখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে দুটো পয়েন্ট আছে, পয়েন্ট দুইটাকে ডিলিট করে দিই। আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে এটাকে ব্যাক স্পেস বা ডিলিট অপশন দিয়ে কিবোর্ডে ডিলিট দিয়ে ডিলিট করে দিই। তারপরে এই যে মাথা দুটো আছে, এই মাথা দুটো তো গ্যাপ হয়ে গেল, এটা তো জয়েন্ট হলো না, এটাকে জয়েন্ট করে দিতে হবে। এটা কন্ট্রোল জে দিলে জয়েন্ট হবে, অথবা এই যে এখানে কিবোর্ডের এই যে পাথ অপশনে গিয়ে জয়েন্টে ক্লিক করলে এই মাথাটা জয়েন্ট হয়ে যাবে। দেখো, তোমার একদিকে রাউন্ড আর একদিকে সোজা হবে। এখন তুমি এটাকে এখানে টেনে এনে ঠিক করে দাও রেক্টেঙ্গেল টুল দিয়ে। তাহলে তোমার কি হলো, আচ্ছা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা তো সাদা হবে, তাই না? আচ্ছা, এইটাকে আমরা সাদা দেওয়ার পরে আমরা হাইট করে দিই। এই দেখো, অবজেক্টে গিয়ে আমরা সিলেকশনে এই যে যদি ক্লিক করি, এটা হাইট হয়ে যাবে। হাইট মানে এইখানে অবজেক্টটা আছে কিন্তু এটা গায়েব হয়ে গেছে, দেখা যাচ্ছে না এটাকে। আবার যদি আমরা আনহাইট করি, তখন কিন্তু এই অবজেক্টে গিয়ে যদি শো অল যখন করব, তখন কিন্তু সেটা চলে আসবে। ঠিক আছে, যাই হোক, এখন আমাদের এই যে অবজেক্টটা হয়ে গেল। আমরা কালারগুলোতে পরে আসছি। এখানে কি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হচ্ছে, এগুলো আমরা আসছি পরে। আগে জিনিসটাকে তৈরি করে নিই, তাই না? এখানে দেখো তিনটা সার্কেল তিনটা কিভাবে করছে। আমরা এলিপস টুল নিব এবার। এই দেখো, এলিপস টুল নিয়ে এখানে একটা রাউন্ড তৈরি করি। রাউন্ডটা তৈরি করে শিফট ধরে করতে হবে। তারপর আমরা স্ট্রোকে যাই, স্ট্রোকটাকে একটু মোটা করে দিই। এই দেখো, আমরা একটা করে ফেললাম। এরপরে নিচে একটা দেই, এই জিনিসটা অল্টার ধরে কপি করি। তারপর একটু বড় আছে, এটাকে বড় করে দেই। হ্যাঁ, একটু বড় হলো। এইটা উপরে ছিল, এইটা উপরে হয়ে গেল, তাই না? তাহলে আমরা এইটাকে সিলেক্ট করে কি করব, ব্রিং টু ফরওয়ার্ড, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফরওয়ার্ড অথবা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা এটাকে আরেকটা কপি করে দিই, কন্ট্রোল শিফট অল্টার ধরে কপি। তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল।
আমরা এখানে এটা করার আগে আরেকটা জিনিস করতে পারি। এখানে একটা ছবি প্রথমে যেটা করব সেটাতে একটা ছবি আমরা আগে ইন করাই নিয়ে মাস্কিং করাই নিয়ে তারপরে এই বর্ডারটাকে রেডি করে তারপরে করলে ছবিগুলো শুধু রিপ্লেস করলেই হয়। যাই হোক, আমরা এটা পরে অসুবিধা নেই, আমরা আমাদের কাজের সুবিধার্থে করে নেব। তারপরে এখানে দেখো, এখানে কিন্তু কি আছে এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে দেখো, এখানে একটা আমরা প্রথমে একটা মাঝখানে সার্কেল একটা করে নিলাম গোল দিয়ে, রেক্টেঙ্গেল দিয়ে, ঠিক আছে। আমরা এবার কালারে যে স্ট্রোকটাকে নাম করে দিই, দিয়ে এই যে মনে করো এটা একটা হলো। এবারে আমরা আচ্ছা বড়টা আগে করি, তাহলে সুবিধা হবে। বড়টা করলে তাহলে আর আমাদের বড়টা করলাম না। এবার আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনিংটা দেখি। তারপরে একটা আমরা ছোট হবে, আমরা স্কেল টুল আছে না, এস কিবোর্ডের এস দিলে স্কেল টুল চলে আসবে। স্কেল টুলটা নিয়ে আমরা এটাকে ছোট করলাম, এটাকে কালো করে। তারপরে কি আছে আরেকটা, আবার আমরা স্কেল টুল দিয়ে একটা কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্টার ধরে এটাকে আরেকটা কপি করি, এটাকে সাদা হবে। কন্ট্রোল ওয়াই দাও, দেখো এই যে সাদা অংশটা, কালো অংশটা, এটা হলো সাদা অংশটা। ডিজাইনটা আমরা দেখি, এই দেখো সাদা কালো সাদা। এই সাদা অংশটার ভিতরে তোমার এখানে একটা ছবি আমরা পরে ইন করবো, মাস্কিং করে ঢুকাবো, কেমন? এখানে আমরা এবার দেখো এখানে কি জিনিসটা আছে। এখানে একটা সার্কেল আসছে না, এই জিনিসটা কীভাবে করে, এটা তুমি নানাভাবেই করতে পারো। তুমি যদি মনে করো জাস্ট পেন টুল নিয়ে এভাবে টানবা, টেনে এটাকে একটা করবা, এই যে এইভাবে করবা। এটা আমার সমস্যা, হ্যাঁ এইটা টানতে অসুবিধা হয়ে যায়। এইটা টানা প্রচুর টানতে হবে, এটা সময় লাগবে, একদিনে হবে না। এটা এর নাম হলো পেন টুল, ড্রয়িং জানতে হবে। এই দেখো, আবার দেখো, এই দেখো এটাতে ক্লিক করে, এই দেখো মাউস চেপে ধরে আসছি, দেখছো? ছাড়ি দিলাম, চেপে ধরে ছাড়লাম না, এই দেখো দুইটা মাথা বেড়াইছে, এখানে একটা বেড়াইছে, এটা একটা বেড়াইছে। কন্ট্রোল চেপে ধরো, চেপে ধরে এই মাথাটাকে এই দেখো টানতেছি, এটা বড় ছোট হচ্ছে, ঠিক আছে। এরপরে আমি কিবোর্ডের আবারও পি চেপে পেন টুলটা নিলাম, নিয়ে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করি। হ্যাঁ, অল্টার চেপে ধরলে আমার টুলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর করলাম, করার পরে আবার এই জায়গাটায় ক্লিক করি, করে শিফট চেপে ধরে এখানে ক্লিক করি। তাহলে কি এই যে এই কালারটা হয়ে গেল, ঠিক আছে। এখন এই যে এখানে একটা মাথায় আর একটা ইয়ে দেখা যাচ্ছে না, সাদা অংশ, এই দেখো এইটাকে শিফট চেপে ধরে এটা কপি করো। শিফট না, মানে কন্ট্রোল অল্টার দিয়ে করো, কারণ এটাকে কন্ট্রোল ওই অল্টার চেপে ধরে এটাকে সিলেকশন টুল দিয়ে একটা কপি করে, এই দেখো এই মেজারমেন্টে বসাও। একটু কম বেশি হচ্ছে, এটা আমরা আমাদের সুবিধা মতো যে কেউ করে নিতে পারবো আর কি। এই দেখো এখানে দুইটা জিনিস হয়ে গেল। তুমি এই আমরা এটাকে কালারটা লাল আগে আমি দুটো হয়েছে না, কিন্তু এখানে মাথাটা ভিতরে ঢুকে নাই। তুমি তোমার পেন টুলের ইয়া নিয়ে আসো, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এসে মাথাটাকে, বুঝছে? তুমি চাইলে এটাকে আর একটু নিচে নামাই দাও,
এটাকে এই যে ধরে একটু বাড়ায় দাও, এখন এটাকে একটু নামায় দাও, এটাকে ক্লিয়ার জিনিসটা। তাহলে এটা এই অংশটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখো এই যে জিনিসটা, এখানে আমরা একটা জাস্ট একটা ইয়া নেই, রেক্টেঙ্গেল দিয়ে একটা মাপ সার্কেল নিই, ঠিক আছে? সার্কেলটাকে আমরা খেয়াল রাখি, এই মাথাটাকে এই বাম দিকে এই যে এই পয়েন্ট সমান সমান করে নিই। নেওয়ার পরে এখন আমরা এর বুকটাকে উঁচু করে দিই। কিভাবে দেখো, আন্দাজে কথা বল। এই যে স্কেল টুলের ভিতরে দেখো রিশেপ টুল আছে না, নিলাম, এই জায়গাটায় ক্লিক করলাম, দেখো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করি। এই দেখো, দেখো ঠিক আছে, ক্লিয়ার? এইটাকে একটু নামায় দাও। এগুলো তুমি মনে করো যে 19-20 হলে সমস্যা নাই, ডিজাইন হলেই হলো। আর তুমি যদি মনে করো যে না আমি একেবারেই 100 করবো, তাহলে তুমি তোমার মতো মেজারমেন্ট করে নিবা, ঠিক আছে? কিন্তু এখানে সমস্যা হলে এটা উপরে উঠে গেলো, এটা নিচে নেমে গেলো, তাহলে আমরা কী করবো, এই দুইটাকে সিলেক্ট করে আবার ফরওয়ার্ড করে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এরপরে কি আছে, এইটাকেও আমরা একইভাবে করতে পারি। এই জিনিসটাকে দেখো তুমি, আমরা এটা কপি করি, করে আরেকটা কপি করি, করলাম। এই মাথাটাকে তুলে নিয়ে আসি, এটাকে একটু ঘুরাই, একটু মানে এটা পেন টুল দিয়ে তুমি করতে পারো, কিন্তু আমি আরেকটা জিনিস শেখাচ্ছি। এটাকে আমরা এইভাবে ঘুরাই, একটু রোটেট করে নিই। রোটেট টুলের ব্যবহার তো জানো, ঘোরানোর জন্য। এই যে দেখো, ঘোরানোর পরে দেখো এই শেপটা চলে আসছে না, এই দুইটাকে এবার সিলেক্ট করো। আচ্ছা, কালারটাকে চেঞ্জ করো, নাহলে বুঝবা না। এই দেখো, রোটেট করার পর এই অংশটা একটা হচ্ছে, তাই না? পাথ ফাইন্ডার একটা অপশন দেখায়নি ফেজিংটা, এই যে আমরা উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডার এখানে খুঁজবো। এই বাবা, পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার। এখানে এসে তুমি এখানে দেখো অনেকগুলো অপশন আছে, ডিভাইড আছে, ট্রিম আছে, মার্জ আছে। হ্যাঁ, এখানে যে কোনো এক একটা কাজের জন্য দেখো তোমার এই বাইরের অংশটা পড়ে গেল, পড়ে গিয়ে শুধু এই অংশটা থাকবে, তাইলে আমার এটাও ক্লিয়ার। এখন এখানে যে অংশটা থাকলো না, এটা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে সিলেক্ট করো। ক্লিয়ার? কোনটা? এই জিনিসটা, আচ্ছা এটা ফাঁকা যায়। এই জিনিসটা আমরা আরো একবার দেখাই আপনাকে, সেটা হলো, ধরো এই যে এটা কিনা আমরা কপি করলাম, এটাকে তুমি এটা কপি করো, আর একটা করার পরে এই যে রোটেট টুল যে আছে, এই দেখো এটা দিয়ে একটু ঘোরাও, ঘুরিয়ে এটাকে মেজারমেন্ট করো, জাস্ট এই তো, তাই না? এইখানে দেখো এটা তোমার শেপ তৈরি হচ্ছে না, এই জায়গাটায় পাথ ফাইন্ডারে যাও, যে এখানে দেখো মাইনাস ফ্রন্ট,
এই লেখা আসছে, দেখো মাইনাস ফ্রন্ট অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড, কি কই গেলে বাবা, কম্পাউন্ড শেপ অ্যান্ড সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া বলে দিছে কি এখানে ক্লিক করো, তোমার এই অংশটা তৈরি হয়ে গেল। কিন্তু এই অংশটা বাড়তি থাকলো, তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দাও। এই অংশটা বাড়তি থাকতো না, যেহেতু এই অংশটা সিলেকশনের মধ্যে ছিল না, যে কারণে এটা আসছে। তা যেহেতু আসছে অসুবিধা নেই, ডিলিট করে দাও। অন্য ক্ষেত্রে তোমার এটা আসবে না, অন্য কাজের অন্য শেপের ক্ষেত্রে আসবে না, কোথাও আসতে পারে কোথাও আসবে না, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি আছে এখানে, এটা রাউন্ড শেপ আছে এখানে, তাই না? দেখ, এই যে রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিয়ে আসো, এই দেখো শেপটা রাউন্ড হচ্ছে না, এটাকে রাউন্ড করো, এই দেখো মোটামুটি রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে? এটাকে ছোট করে দাও। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডটা কি ব্ল্যাক, তাই না? তারপরে এখানে কি আছে, একটা দাড়ি আছে, এটা লোগো, এটা লেখা, এগুলো লোগো, এই যে এইটাও লোগো, সিম্বল, এগুলো লেখা, এগুলো আমরা পরে বসাচ্ছি। এখানে দেখো আর একটা শেপ আছে, এই যে, তাই না? এই দুইটা শেপের কি হবে, এই শেপ দুইটা কিভাবে আসলো? এটাকে তুমি যদি করতে চাও, এখানে তুমি আরেকটা শেপ নিয়ে আসো। আমরা এটা পেন টুল দিয়ে করি, আমরা তো এটা অন্যভাবে শিখলাম, এটা পেন টুল দিয়ে শিখি, পেন টুল না, এটা অন্যভাবে শিখি। এই যে দেখো একটা রাউন্ড নাও, এই শেপ চলে আসছে, হ্যাঁ? তারপরে এর মাথায় একটা একটু উপরে শেপ নিলাম, এখানে একটা বক্স আমরা নেই। বক্সটা হলো মানে এই যে মাথাটা যে কাটিং হবে সেই জন্য আমরা নিলাম। তারপরে এইখানে আরেকটা শেপ দিই আমরা। তার আগে একটা জিনিস আমাদের করতে হবে, এই যে আমরা এটা নিলাম, আমরা শেপটা যে নিলাম এখানে আরেকটা গোল শেপ আছে, এই শেপটাকে নেই। তারপরে আমরা এইখানে একটা শেপ, এই জায়গাটা কিন্তু একটু জটিল মনে হবে, কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমরা শেপগুলো নিয়ে নিলাম, এখানে একটু কম বেশি হলো, এটা আমরা ঠিক করে নিব আমাদের কাজের ইয়া অনুযায়ী, আমরা ঠিক করে নিব শেপ টেপগুলো, ঠিক আছে? এই দুটো করার পরে এই দুটাতে দেখো এখানে আমরা মানে সবগুলো শেপ একবারে টেনে নিলাম, কেন? যেন আমাদের বারবার করতে না হয়, হ্যাঁ?
তারপরে এটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করি। করার পরে আমরা আবার পাথফাইন্ডারে যাই, যে এখানে ডিভাইড অপশন আছে। ডিভাইড অপশনে ক্লিক করার পরে এই যে জয়েন্টগুলো আছে প্রত্যেকটা জয়েন্টে আলাদা আলাদা পার্ট তৈরি হয়ে গেছে। আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করি, এই দেখো ডিলিট করি, আমরা ডিলিট করি বাড়তি অংশটা ডিলিট করি, ডিলিট করি, ঠিক আছে। আমরা বাড়তি অংশটা ডিলিট করি, এই অংশটা ডিলিট করি, এবারে এই মাথার অংশটাকে ডিলিট করি, ঠিক আছে, ডিলিট করি। করার পরে আমরা এবারে এটা কালার আগে ইউজ করি, তাহলে এটা শেপে চলে যাবে। একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, ঠিক আছে, এটা একটা কালার, এটা একটু গ্রিন হয়েছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, গ্রিনকে আমরা এটাকে ছাড়াচ্ছি, এটাকে ডিলিট করি, এটাকে আমরা ফেলে দিই। আমাদের এইটা আর এইটা হয়ে গেছে, তাই না? শুধু এই দুইটা অংশকেই রাখি, আমরা বাকিগুলোকে ফেলে দিই। এই দুইটা অংশই আমাদের হলেই হবে। এখন আমাদের এই অংশটা, তো এই অংশটার জন্য আমরা একটা বড় সার্কেল আঁকি। বড় সার্কেলটা নিয়ে জাস্ট একটা সার্কেল হলেই আমাদের হয়ে যাবে। এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিই। নিয়ে এখানে একটা বক্স নিয়ে নিই, তাহলে অথবা এইখানে একটা বক্স দিই, এই জায়গাটায় বক্স দিলে সুবিধা হবে। আবার পাথফাইন্ডারে যাই, তাই না? এই দেখো, আমরা এটাকে ফরওয়ার্ড করে দিই, ঠিক আছে। এই দেখো, এবারে আমরা পুরাটাকে নিয়ে আসি, এসে এটাকে উপরে করে দিই। এইটা তো আবার এই দেখো জিনিসটা আমরা এটাই তো করছি, তাই না? ঠিক আছে না? হ্যাঁ, এটা বুঝিনি। কোনটা? এটা হ্যাঁ, কিভাবে আমরা ওই যে আমরা হাইড করলাম, এই যে কিভাবে আনলাম না, এই যে আমরা যদি হাইড করে রাখছি তখন বললাম শো অল করি,
কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম না, সওয়াল করি। সওয়াল করার পরে আমরা এটাকে দেখো এটা নিচে পড়ে গেছে, আমরা ওই হিসেবে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা এখন উপরে পড়ে গেছে না, এটাকে আমরা ব্যাকওয়ার্ড করি। এই দেখো, তাইলে ফ্রন্ট টু ব্যাক করে দিলে চলে যাবে এটা। আর এই যে কালারটা এটার সাথে এটা এক করে দাও, তাইলে তারপরে এই যে এই জায়গায় মাথাটা একটু কম বেশি হচ্ছে না, এইটাকে ধরো সিলেকশন, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এটা টেনে একটু বাড়ায় দেওয়া। হয়েছে? এই গোলটা আবার কই গেল, গোলটা এখানে, এই যে এটাকে ধরে সামনে নিয়ে আসে। ঠিক আছে, আর এখানে যদি তোমার শেপ কোথাও কম বেশি মনে হয়, এটাকে সিলেক্ট করো, করে ঠিক করে দাও। শেপটাকে যদি তুমি আপ ডাউন করতে চাও, এটাকে ধরো, যদি তুমি মনে করো আর কি যে শেপটা একটু কম বেশি করবা, দেন তুমি এটা করতে পারো। ওই ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে। কোনটা? এইটা ভিডিওতে দেখো, ওটা তো ভিডিওতে দেখবা। এটাতে দেখালাম কিভাবে করলাম আমি, যা যা যে জায়গায় ক্লিক করছি ঠিক সেভাবে কমেন্ট করলে, ভিডিওতে দেখলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা জটিল মনে হবে কিন্তু ভিডিওতে দেখলে ঠিক আছে। আবার এই জায়গাটায় মাথা বের হয়ে গেছে, এটাকে একটু বড় করে দাও, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে তুমি যদি পেন টুল দিয়েও টানতা এগুলা, হ্যাঁ, তুমি যদি পেন টুল দিয়ে এটাকে টেনে করতা তাও হইতো। এটা যদি তুমি এইভাবে করতে চাও, এই যে এইভাবে, তাও কিন্তু হবে। কিন্তু আমরা এটা তোমাকে দেখালাম কেন, এটা জাস্ট টুলসের ব্যবহারগুলো কিভাবে, কোন টুলসটা কোথায় কাজে লাগাবা, কোন পলিসিটা কোথায় কাজে লাগাবা, সেই কারণে কিন্তু আমরা এটা তোমাকে একেবারে টুলসের ব্যবহারগুলো দেখালাম। বুঝতে পারছো? আমাদের এখানে মোটামুটি কাজ শেষ, তাই না? এখন খালি টেক্সটের পালা। আমরা টেক্সটগুলো কিভাবে ইউজ করব সেই জিনিসটা দেখাই। আমরা এই টেক্সটটাকে ইউজ করি। এখানে আরেকটু ব্যাপার আছে, সেটি হলো কালারের একটু ব্যাপার আছে, সেটা আমরা দেখাচ্ছি তোমাকে। কালারগুলো আমরা এখানে দিলাম, হোয়াইট করে দিই। এখানে কালারটা দেখো, এইদিকে ডিপ, এদিকে লাইট, তাই না? মাঝখানে এটা কীভাবে করবো, এটা গ্রেডিয়েন্ট টুল আছে, এই টুলস দিয়ে গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখানে ক্লিক করো। করার পরে তোমাকে গ্রেডিয়েন্ট অপশন আছে, উইন্ডো থেকে তুমি গ্রেডিয়েন্ট অপশনটা বের করে নিয়ে আসো। এই দেখো গ্রেডিয়েন্ট, এই যে আসলো না, এই মাথাটাতে সিলেক্ট করো, এই জায়গাটায় দিয়ে CMY কে ক্লিক করো, এই জায়গাটায় কালো, একটু কালারটা একটু কালো কালো করে দাও। আবার এই মাথাটায় সিলেক্ট করো, করে সিলেক্ট বলতে এখানে তুমি ডাবল ক্লিক করো, অথবা এমনি ক্লিক করেও নিতে পারো। এমনি ক্লিক করলে তোমার পুরোটা আসবে না, যদি তোমার এটা বুঝতে অসুবিধা হবে, তার চেয়ে ভালো তুমি ডাবল ক্লিক করলে তোমার কাজ করতে সুবিধা হবে। ডাইরেক্ট তুমি কালার, এই যে এই অপশনটা চলে আসবে। দুই দিকে আমরা কালো করলাম, মাঝখানে কি আছে, একটা লাইট আছে, তাই না? অল্টার, কিবোর্ডের অল্টার চেপে ধরে এখানে মাঝখানে একটা ক্লিক দাও, ডাবল ক্লিক করো, এই কালারটা লাইট করে দাও। এবার দেখো এইটাকে আরো ডিপ হবে, এটাকে আরো ডিপ করো, এটাকে আরো ডিপ করো,
এরপর দেখো কালারটা কম বেশি হয়েছে না, তুমি এবারে গ্রেডিয়েন্ট টুলটাকে শিফট চেপে ধরে টানো, মাঝামাঝি চলে গেছে। অথবা তুমি এটাকে যদি এইভাবে টানো, এইভাবে দাও, তুমি যে শেপে টানবা এই কালারটা সেই শেপ নিয়ে থাকবে, ঠিক আছে? এটা তোমার টানা তোমার ইয়ার উপর নির্ভর করবে। আচ্ছা, এটা গেল। এরপরে আছে কি, এখানে মনে করো যে আমরা আইডিয়া ইটেম লিখে দিই আমাদের ঠিক আছে, ইটেম নামটা যেহেতু বড়, এটা একটু ছোট করি, ঠিক আছে? আইডিয়া লেখাটা একটু বড় করে দিই। ঠিক আছে, এটাকে এই মেজারমেন্টের নাও নিয়ে একটু এখানে দেখো কম্পিউটার সার্ভিস, অ্যাক্সেস কন্ট্রোল, আইপি, সিসিটিভি লেখা আছে না? তুমি তোমারগুলো রাখো। গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, তারপরে ধরো রাইট অ্যালাইনমেন্ট করে দিই। তারপরটাতে আমরা দিই কি দিব, তারপরে দিই হলো এখানে তার আগে দাও লার্নিং অ্যান্ড আর্নিং একটা ইয়ে দাও, আর্নিং, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন অফিস অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ছোট করে দিই আমরা। এখানে তুমি লার্নিং অ্যান্ড আর্নিং এর জায়গায় একটা ডলারের ছবি দিতে পারো, ঠিক আছে? আবার নাও দিতে পারো, তুমি যে কোনো একটা সিম্বল এখানে ইউজ করো। ওরা একটা সিম্বল ইউজ করছে, আমরা একটা জাস্ট একটা সিম্বল দিলাম। এখানে গ্রাফিক ডিজাইনের একটা ছবি দিতে পারো, অফিস অ্যাপ্লিকেশনের একটা ছবি দিতে পারো, উইন্ডোজের যে ছবিটা আছে এটা এনে দিলেই হবে। সব সাদা করে দাও। এখানে মনে করো যে কম্পিউটারের ছবি, ইয়ের ছবি দিয়ে দিলাম। এখানে ওরা লেখা ইউজ করছেন কোম্পানির নাম, কিন্তু আমরা এটা দিব না, আমরা এইখানেই দিলাম কোম্পানির নামটা। এখানে আমরা একটা অন্য কিছু দিই, স্লোগান দিতে পারি। ব্যানার ডিজাইন, ঠিক আছে? আর এগুলো তো ছবি আমরা কিভাবে ঢুকাবো এগুলো তো আমরা শিখছি। এখানে এই যে লোগো, এই সিম্বলটা, এগুলো এনে বসানো লাগবে এইখান থেকে। এই বিভিন্ন তুমি
এটাকে বানাইতেও পারো, তুমি যদি বলো যে না এটা বানাই দিবা পেন টুল দিয়ে, সেটাও পারো। আর না যদি বানাইতে চাও তাহলে সেটাকে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে এনে তোমাকে আগের লোগো অন্য কোনো কোথাও লোগো আছে সেটা এনে এখানে বসায় দিতে হবে। সেই লোগোগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব, আজকে এই পর্যন্তই শিখো, বেশি করলে পরে পারবা না। আর কাজটা আমি যেভাবে করলাম হুবহু এই কাজটা করবা, কেমন? এটাকে আমরা সেভ করে রাখি।